সে আবুল সরকারকে অ্যারেস্ট করার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি যে মন্তব্যটি করেছেন, আমি মনে করি তিনি বাউলদের পক্ষ অবলম্বন করে বাংলাদেশের সমস্ত তাওহীদবাদী মুসলিম জনতার হৃদয়ের মধ্যে তিনি আঘাত হেনেছেন। আমি তিনাকে সম্মানের সাথে বলবো, বিএনপি বাংলাদেশ একটি নির্যাতিত নিপীড়িত একটি দল। তারা ফ্যাসিস্টদের আমলে নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। এই একটি দলকে আপনারা কলুষিত করবেন না এবং এই দলকে প্রশ্নবিদ্ধ করার যে কার্যকলাপ তা থেকে আপনারা বিরত থাকুন। বাউল সম্প্রদায় দেশের জন্য একটি কীট। তারা শেখ হাসিনা সরকার যখন ছিল, তারা শেখ হাসিনাকে তৈলমর্দন করেছে। শেখ হাসিনা তার ক্ষমতা আদিষ্ট থাকার জন্য তারা সহযোগিতা করেছে। যেমন মমতাজ এবং যে আবুল সরকারকে অ্যারেস্ট করেছে, সে আবুল সরকার শেখ হাসিনার নামে গান তৈরি করেছে। তাহলে এমন বাউলদের পক্ষে মির্জা ফখরুল সাহেব কিভাবে বলতে পারেন, আমার বুঝে আসে না। আমরা দেখতে পাই মির্জা ফখরুল সাহেব তিনি কিছু বাউলের উপরে আঘাত আনার কারণে তিনি প্রতিবাদ জানাচ্ছেন এবং তিনি ক্ষোভের সাথে এর নিন্দা জানাচ্ছেন। আমরা বলতে চাই, যখন ঢাকার রাস্তায় প্রকাশ্যে একজন পুরুষকে, একজন ব্যক্তিকে পাথর দ্বারা সেচে জাহিলি যুগের মতো দুনিয়া থেকে বিদায় করলো, তখন আপনি মির্জা ফখরুল ইসলাম সাহেবের বিবৃতি কোথায় ছিল? আপনার নিন্দা কোথায় ছিল? আপনার ক্ষোভ তখন কোথায় ছিল? দেশের আনাচে কানাচে হত্যাযজ্ঞ হচ্ছে, আপনার নিন্দা কোথায় ছিল? তো সুতরাং বলতে চাই, আপনারা দলের মধ্যে যে ভুলগুলো আছে সংশোধন করেন এবং আপনারা এই দলের ভালো কাজগুলোকে আপনাদের এই কার্যকলাপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করবেন না। এবং সর্বশেষ বক্তব্যের মাধ্যমে বলতে চাই, বাউল সম্প্রদায় একটি মুশরিক সম্প্রদায়। বাউল সম্প্রদায় কখনো ইসলামের অন্তর্ভুক্ত কোনো দল হতে পারে না, বরং যারা গান বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, বাঁশি এই সমস্ত বিষয় শরীয়তে হালাল করতে চাইবে, স্পষ্টভাবে সে কুফর করলো, সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।